কংগ্রেস এবং আইএসএফ আলিমুদ্দিনের পুরনো জোট সঙ্গী। নতুন করে সদ্য জন্ম নেওয়া হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি সেই জোটে কি অংশগ্রহণ করবে, এই নিয়ে কিন্তু একটা দোলাচল চলছিল। তারই মাঝখানে আচমকাই মোহাম্মদ সেলিম হুমায়ুন কবির একটি বৈঠকে বসেন। তারপরে কিন্তু রাজ্য রাজনীতি কার্যত তোলপাড়। আলিমুদ্দিনে এবং বামফ্রন্ট শরিকদের মধ্যে কার্যত কোণঠাসা প্রবল সমালোচনার মুখে মোহাম্মদ সেলিম। তাহলে কোন পথে জোট, চলুন দেখুন একটি বিশেষ প্রতিবেদন। হুমায়ুনের মন বুঝতে গিয়ে দলে অসন্তোষের মুখে মোহাম্মদ সেলিম। 26-এ তৃণমূল বিজেপি বিরোধী সব দলকে একজোট হয়ে লড়াইয়ে ডাক দেয় বামফ্রন্ট। আইএসএফ ও কংগ্রেস বামফ্রন্টের পুরনো সঙ্গী। তবে গোল বাজছে বঙ্গ রাজনীতিতে নবজাত হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি নিয়ে। দল প্রতিষ্ঠা করার পর থেকেই বাম কংগ্রেসকে জোটের ইশারা দেয় হুমায়ুন কবির। হুমায়ুনের ইশারায় সাড়া দিয়ে প্রাথমিক বৈঠক করেন মোহাম্মদ সেলিম। আর এরপর থেকেই দলে প্রবল সমালোচনার মুখে খোদ সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আলিমুদ্দিনের একটা অংশের দাবি, একদা প্রবল হিন্দু বিরোধী নেতা কিভাবে সেকুলার হয়। যদিও মোহাম্মদ সেলিমের যুক্তি, সেলফি তোলা মানে প্রেম নয়, তিনি হুমায়ুনের মন বুঝতে গিয়েছিলেন। কারোর মুখে ঝাল খায় না মোহাম্মদ সেলিম। আমি সরাসরি টেস্ট অফ পুডিং ইজ ইটিং, আমি একটু চেখে দেখি আসলে ও কি চাইছে। জামা কিনতে গেলে 8বার 4বার টেনে টুনে দেখো মাপ ঠিক হবে কি হবে না। আর একটা রাজনীতি তুমি করছো, তুমি একটু মাপ দেখ করবে না। শুধু নিজের দলে নয়, বামফ্রন্টের একাধিক শরিকও হুমায়ুন সেলিম বৈঠক ভালোভাবে নেয়নি। এবং বাম শরিকরা মাঝে মধ্যে, বিশেষত ফরওয়ার্ড ব্লক বা আরএসপি মাঝে মাঝে একটু বেসুরে কথা বলে। একটু বেসুরে কথা না বললে তারা যে সিপিএম নয় আলাদা একটা দল কি করে বুঝবে? তাহলে বাম ফ্রন্টের মধ্যে আমাদের শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতার প্রক্রিয়া চলছে। আইএসএফ ও কংগ্রেস পুরনো জোট সঙ্গী বামফ্রন্টের। আইএসএফ এই জোটে থাকবে তা ধরে নিচ্ছে আলিমুদ্দিন, কারণ আইএসএফ ও বামফ্রন্টের শত্রু এক, তাই তারা স্বাভাবিকভাবে বন্ধু। তবে বেঁকে বসেছে প্রদেশ কংগ্রেস। ইতিমধ্যে পুরনো জোট সঙ্গে কংগ্রেসকে বার্তা দিয়েছেন সেলিম। যদিও বর্তমান প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার জোট নিয়ে পাকা কথা দেননি। হাত শিবিরের মনোভাবে হতাশ খোদ সেলিম। আদির চৌধুরী যখন সভাপতি ছিলেন তখন বামপন্থীদের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল। এখন যিনি সভাপতি হয়েছেন শুভঙ্কর বাবু, তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে বলে মনে হয়, বা তিনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন না। এআইসিসি কি করবে তার জন্য অপেক্ষা করছেন। তো সিপিআইএম বা বামফ্রন্ট দীর্ঘদিন অপেক্ষা করে থাকতে পারে না। এটা কংগ্রেসকে ঠিক করতে হবে, সে বিজেপির সঙ্গে যাবে না তৃণমূলের সঙ্গে যাবে না বামেদের সঙ্গে যাবে। যদিও সেলিম হুমায়ুন বৈঠকের পর তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই কটাক্ষ ছুড়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সিপিএম এর রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সঙ্গে নাকি ঘন্টা খানেক বৈঠক করেছেন। এক পক্ষ বলছে এটা জোটের প্রস্তুতি, আবার মোহাম্মদ সেলিম নাকি বলছেন মন বুঝতে গেছিলেন। প্রথম প্রথম প্রেমে পড়েছেন নাকি মন বুঝতে গেছিলেন? আসলে এই সিপিএম এর রাজ্য সম্পাদক এখন দেউলিয়া রাজনীতির ভিক্ষা পাত্র হাতে এ বাড়ি ও বাড়ি সে বাড়ি ঘুরছেন। পাল্টা কুণালকে নিশানা করেন বাম নেতা শতরূপ ঘোষ। সুতরাং এদের লেজে আগুন লেগেছে, তার কারণটা হচ্ছে এরা বাংলার সংখ্যালঘু মুসলমানের ভোটটাকে নিজের বাবা সম্পত্তি ভেবেছিল। গত পঞ্চায়েত থেকেই বুঝতে পারছে পশ্চিমবাংলায় সংখ্যালঘু এলাকায় তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এখন যেন তেন প্রকারে যাতে আর একটা সংখ্যালঘু ভোট যেন কমে না যায়, মুসলমান ভোট যেন কমে না যায়, এবং তার কোনো রকম কোনো সম্ভাবনা দেখলে এরা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠছে। কিন্তু একটা কথা আপনাদেরকে বলছি, যদি হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক হয়ে থাকে, বেশ হয়েছে, দরকার হলে আবার হবে। তার কৈফিয়ত কি আমরা দেবো নাকি? তোরা কে রে ভাই প্রশ্ন করার? যদিও রাজনৈতিক মহলের ধারণা, যেহেতু বাবরি মসজিদের আবেগ হুমায়ুন কবিরের রাজনৈতিক পুঁজি, তাই ভুরু কুঁচকেছেন অনেকে। তাছাড়া একদা তার সম্প্রদায় নিয়ে উস্কানিমূলক মন্তব্য বামফ্রন্টের একাংশ হুমায়ুনকে অচ্ছুত করে তুলেছে। যদিও আলিমুদ্দিনের একটা অংশ মনে করছে হুমায়ুনের সঙ্গে হলে লাভের ফসল পদ্ম গোলায় ফুটবে। তবে শেষমেশ জোটের স্রোত কোন খাদে বয় তার সময় বলবে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। 26-এর বিধানসভা নির্বাচনে আলিমুদ্দিন কংগ্রেস, আইএসএফ এবং হুমায়ুন কবিরের সঙ্গে জোট করে, তাহলে কি তাদের শূন্যর গেরোটা কাটতে পারে? কি মনে করছেন সাধারণ মানুষ, চলুন শুনে নিক তারা কি মনে করেন। এটা জোট করতেই দেওয়া উচিত না। মোহাম্মদ সেলিম তো সিপিএমে, আর হুমায়ুন কবির তো সেই দল ছেড়ে চলে এসছে, ও তো তৃণমূলে ছিল।
তাহলে এখন এর সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক? এখন কেন মোহাম্মদ সেলিম গেল তার কাছে? আজকেও তো পেপারে দিয়েছে। তাহলে সেটা সম্ভবটা কি করে? ওদের বিধানসভায় কোনো সিট নেই। তাহলে এবার চিন্তা করুন, 26 ইলেকশনে কি হবে? সিপিএম তো নো হায়ার হয়ে যাবে। কোনো মতেই সম্ভব নয়। সিপিএমের আজকে 34 বছরের যা রাজত্ব সব পশ্চিমবাংলাকে শেষ করে দিয়ে গেছে। তাহলে এবার তাকে কেন আবার দলের মধ্যে নেবে? আমার কথা সেইটাই। আমি আগে সিপিএম করতাম, পরে আমি ছেড়ে দিয়েছি। আমি ব্যাংকে সার্ভিস করতাম, সেখানে আমি সিপিএমের ছিলাম। তো সেই ইউনিয়নে আমি ছেড়ে চলে এসেছি। কেন এদের নীতি ঠিক নেই। আজকে এক কথা বলে, কালকে এক কথা বলে। হ্যাঁ, তাহলে আজকে জ্যোতি বসু বলে গেছে নাকি এটা আমরা যেদিনকে মৃত্যুর দিন ছিল সেদিনকে আমরা পোস্টার লেখা রয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর জন্য দায়ী, এই ইয়েকে আনার জন্যে, বুঝেছেন, সিপিএমকে পশ্চিমবাংলায় ঢোকানোর জন্যে মুখ্যমন্ত্রী দায়ী। আমি বললাম না, মুখ্যমন্ত্রী দায়ী নয়। এই খাইছে, কিচ্ছু পাবে না, মানে একটা আসন পাবে না। কিচ্ছু পাবে না। জোট করেও কিছু পাবে না, না করেও কিছু পাবে না। জোটটা কি হলে ভালো হয় বলে না না, মানে কেন মনে হচ্ছে একটা একাই লড়ুক, যা করবে একারাই করুক। এই জোট ফোট করে কিছু হবে না। এর আগেও তো ওই আপনার সাউথ 24 পরগনার ইয়ের সাথে নওশাদ সিদ্দিকীর সাথে করেছিল, কিছু পেয়েছে? জিরো আছে, জিরোই থাকবে। নিজেরা করুক, আবার নিজেরা চেষ্টা করুক, তাতে যদি মানুষের সিম্প্যাথিটা পায়। এইসব জোট ফোট করে কিচ্ছু পাবে না। জোট করে কি সিপিএম লস হতে পারে? কোনো লাভ হবে না, বলছি তো, লাভ হবে না। এর একটা জোট করতে চাইছে 26 কি মনে হয় জোট করলে কি সিপিএম লাভ হবে? একটা আসন পাবে ওরা? বামফ্রন্টের লাভ হতে পারে, কি ধরনের লাভ হতে পারে? সাপোর্টটা পাবে না, মাইনরিটি সাপোর্টটা তো পুরো পাবে, মাইনরিটি সাপোর্টটা তো পুরো পাবে। মাইনরিটি সভা তৃণমূলে দেবে না? কিছুটা তো হলেও কাটবে, কিছুটা হলেও কাটবে, শূন্যের খড়টা কাটতে পারে বলছে। আশা করছি। মানে একটা আসন নেই ওদের কি? হ্যাঁ, আশা করা যায় কিছুটা একটা সাপোর্ট পাবে, জোটটা হলে সিপিএম লাভ হবে। অবভিয়াস। এরা একটা জোট করবে বলছে। হ্যাঁ 26 হ্যাঁ। কি মনে হয় জোট করলে সিপিএম ওটা তো বিধায়ক নেই, একটা পাবে? বিধায়ক বলা যাবে না, কিন্তু ভোট কাটার ব্যাপারে আর একটু এগিয়ে যেতে পারে, কিন্তু বিধায়ক বের করতে পারবে মনে হয় না। মানে সিপিএম লাভ হবে জোট করলে? সিপিএম এর লাভ হবে না, বেসিক্যালি সিপিএম এর কোনো সেভাবে লাভ হবে না। লাভটা কার হবে জোটটা? লাভটা অপোনেন্ট পার্টি লাভ পাবে, এদের ভোটটা যেটা কেটে যাবে। আচ্ছা, মানে সিপিএম জোট করলে ভোট কেটে বিজেপির লাভ হবে। বিজেপি বা তৃণমূল যেখানে লাভ হবে, কিন্তু এদের ফন্ডের কোনো লাভ হবে না। জোটটা কি করা উচিত বলে মনে হয়? একদম জোটটার ব্যাপারে এখনো কিন্তু ফাইনালাইজড হয়নি, দেখা যাক এদের কি কি কন্ডিশন থাকে জোটের, সের উপরে ডিপেন্ড করবে। এরা একটা জোট করছে 26 হুম। এতে কি সিপিএম এর এই যে মোটে বিধায়ক নেই শূন্যর খড়া কাটবে? সিপিএমও আর নয়, কি 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 একটা দল করেছে ও? হ্যাঁ, ও কি দল করেছে? যে ইউপি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই আর কি, ওরা একই রকম। মানে যদি জোটটা হয় সিপিএম এর লাভ হবে না? ও সিপিএম ভরাডুবি হয়ে গেছে। মানে একটা আসন ও না না, শূন্য একদম, করেও পাবে না। না, মহাশূন্য হয়ে যাবে এবারে। মানে যদি জোটটা হয়, এর আগের বারে তো পাই না, এবারে মহাশূন্য হয়ে যাবে। মানে এই যে জোটটা হয় যদি হুম। মানে তো ওদের শূন্য, একদম পুরো শূন্য, একদম মহাশূন্য। জোটটা হওয়া উচিত। ও হলে তো ভালো, কার লাভ হতে পারে? লাভ যার হবে হবে। মানে বিজেপি বা তৃণমূল না না, ও সমস্ত বলছি না, ওদের কিন্তু লস হবে। জোট হলে হ্যাঁ, জোট হলে সিপিএম এর লাভ। সিপিএম এর লস পুরো একদম। কোনো লাভ পাবে না, সিপিএম এর হুম। কেন? পাবে না, কোনো লাভ পাবে না, একটাও কি ওরা আসন পাবে না বলছে এই বিধানসভায়? না হবে, কেন হবে, জোট করার পরেও পাবে না? কিছু পাবে না, কোনো লাভ হবে না। দিদি ছাড়া এখানে বাঙালি কেউ নেই, মমতা ব্যানার্জি একটা দিদি আছে, মুমকিন আছে, সিপিএম তো একটা তো পাবে, একটাও পাবে না, শূন্য, জোট করেও পাবে না। না। এই জোটটা যদি হয় তাহলে কার লাভ হতে পারে? হ্যাঁ, জোট হলে কার লাভ? যা জোট হলে বিজেপি লাভ হবে, সিপিএম ভোট ওদিকে চলে যাবে। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলার রাজনীতি অনুষ্ঠানে আমরা একটু জানার চেষ্টা করব যে জোটের ভবিষ্যৎ। কারণ মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের বৈঠকের পর কার্যত আলিমুদ্দিনে কোণঠাসা মোহাম্মদ সেলিম এবং বামফ্রন্টের যে শরিক দলগুলো রয়েছে তারা ইতিমধ্যেই মোহাম্মদ সেলিমকে নিশানা করতে শুরু করেছে। তাহলে 26-এর বিধানসভা নির্বাচনের আগে হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী, আলিমুদ্দিন, কংগ্রেসের যে জোটের একটা পরিবেশ তৈরি হচ্ছিল তার ভবিষ্যৎ কোন দিকে যাবে?
ঠিক এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এই মুহূর্তে স্টুডিওর উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভু সরকার। দাদা, আপনাকে ওঙ্কারে স্বাগত। মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের বৈঠক, ঠিক তারপরে আলিমুদ্দিন কার্যত দুভাগ। যারা এই জোটটাকে চাইছে না তাদের যুক্তি হচ্ছে যে ব্যক্তি ভাগীরথীর জলে হিন্দুদের কেটে দেওয়ার ভাসিয়ে দেওয়ার কথা বলে, কার্যত এখানে সেকুলারিজম কোনো গন্ধ নেই, না যাওয়ার উচিত বলে অনেকে মনে করছেন। শেষ পর্যন্ত কি জোট হবে বলে আপনার মনে হয়? প্রথম কথা, মোহাম্মদ সেলিম গিয়েছিলেন তো বেশ করেছিলেন। আমি মোহাম্মদ সেলিমের হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করা, একসাথে কথা বলার মধ্যে কোনো দোষের কিছু দেখি না। আলিমুদ্দিনে কিছু বেড়াল তপস্বী আছে, একেবারে ভণ্ড। এরা সব সমাজ মাধ্যমে লাল ফৌজ, আর বাস্তবে হচ্ছে সব ফেরারি ফৌজ, এটা খুঁজে পাওয়া যায় না। এরা তত্ত্বকথা আওড়ায়, ডাইনোসর যুগের নীতি আঁকড়ে ধরে থাকে, তার ফল মানুষ দেখতে পাচ্ছে। সম্পূর্ণভাবে মানুষের থেকে প্রত্যাখ্যাত হয়েছে বঙ্গজ কমিউনিস্টরা, এবং এক আলোকবর্ষ পেরিয়ে যাবে, তাও বাংলায় কমিউনিস্টদের প্রত্যাবর্তন হবে না। কমিউনিস্টরা এইসব শুনলে পরে রেগে যেতে পারেন, আই কেয়ার এ ফিগ ফর দ্যাট। তারা রাগলেন কি করলেন আমার কিচ্ছু এসে যায় না। বাস্তবটা কারোয়া সাচ, এটা তাদের শুনতে হবে। পশ্চিমবঙ্গের 294টা বিধানসভা কেন্দ্রের মধ্যে 74টা বিধানসভা কেন্দ্রে মুসলিম ভাই বোনেরা ফলাফল নির্ধারণ করবে। হিন্দু ভোট যতটুকু পেয়েছিল বামফ্রন্ট, সেটুকুও পাবে না। আবার একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে চলে যাবে বিজেপির থেকে। তাহলে বামফ্রন্টকে শূন্যের গেরো কাটাতে গেলে কি করতে হবে? সিপিএমকে মুসলমান অধ্যুষিত কেন্দ্রগুলোতে নজর দিতে হবে। আচ্ছা, যেদিনকে হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাস করলেন, সেদিনকে স্থানীয় সিপিএম এর নেতা কর্মী কতজন যোগ দিয়েছিলেন তাতে? বহরমপুরে সিপিএম এর জেলা সদর দপ্তরের লোকজন জানেন সব, আলিমুদ্দিনও জানেন, তাহলে ভাবের ঘরে চুরি করছেন কেন? মুর্শিদাবাদ জেলার একেবারে পোড় খাওয়া বাম কর্মী সমর্থক সংখ্যালঘু সম্প্রদায়ের, তারা দলে দলে ভিড় জমিয়েছিলেন হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস। তখন তো তাদেরকে আপনি আটকাতে পারেননি। আজকে মোহাম্মদ সেলিম যাচ্ছেন কথা বলতে, তখন আপনি বলছেন ঘোর অন্যায় করেছে হুমায়ুন কবির সাম্প্রদায়িক। আইএসএফ কি অসাম্প্রদায়িক নাকি? নামের সঙ্গে সেকুলার থাকলেই কি সেকুলার হওয়া যায় নাকি? নওশাদ সিদ্দিকী, তাদের অতীতের কথাবার্তা সব জানি আমরা। নুসরাত মাথায় কোথাও একটা কি সিঁদুর টিঁদুর পড়েছিল এক সময়, সে নিয়ে খুব বিতর্ক হয়েছিল। তা নওশাদ কি বলেছিল এগুলো সব মনে আছে। একটা এস দিয়ে সেকুলার হয়ে গেল, সঙ্গে সঙ্গেই সে সেকুলার হয়ে যায়? প্রকৃত সেকুলার এরা কেউ নয়, এরা সংখ্যালঘু তোষণ করে। নামে সেকুলার, সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা নিয়ে নীরব থাকে, ইমাম মুয়াজ্জিমদের কাছে ভোট ভিক্ষা করে, তৃণমূল খুল্লা করে। এগুলো তো বিরল তপস্বী। এরা একসময় দিল্লিতে শাহী মসজিদের ইমামের কাছে গিয়ে ভোট ভিক্ষা করত। সেই প্রবণতা বিজেপি আসার পরে কমে গেছে, ইফতার দেওয়ার চল কমে গেছে। তাই সেলিম অন্যায়টা কি করেছেন? জিততে গেলে, শূন্যের গেরো কাটাতে গেলে মুসলমান ভাই বোন ছাড়া ভরসা নেই। মুর্শিদাবাদ জেলায় প্রস্তাবিত বাবরি মসজিদকে নিয়ে মুসলমান মননে একটা আলোড়ন হয়েছে, দলমত নির্বিশেষে আলোড়ন হয়েছে। এমনিতেই মুসলমানরা একটু ধর্মভীরু হন। তারপরে বাবরি মসজিদের ঐতিহাসিক তাৎপর্য, 92-এর 6ই ডিসেম্বরের ঘটনা, সংখ্যালঘু মননে গভীর ক্ষত। হুমায়ুন সেখানে বলেছেন আমরা বাবরি মসজিদ তৈরি করব। তার অভিঘাত আলিমুদ্দিনের স্ট্রিটে বুঝতে পারবে না। আর সেলিম সাহেব নিজেও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, মুর্শিদাবাদে ভোটে লড়েছেন, সেখানকার বাস্তবটা উনি বোঝেন। তাই তিনি দেখা করতে গেছিলেন, মন বুঝতে গিয়েছিলেন। কথা বলবেন না? অস্পৃশ্য হয় নাকি রাজনীতিতে কেউ? সবার সাথে কথা বলতে হবে, মতের আদান প্রদান নিরন্তর চলতে থাকবে। রাজনীতিতে শত্রু বলে কিছু হয় না, রাজনীতিতে প্রতিপক্ষ হয়। তৃণমূল যেমন বিজেপিকে শত্রু ভাবে, বামেরাও কিন্তু
এই শত্রু, এই শ্রেণী শত্রু আবার কি? সংসদীয় গণতন্ত্রের শত্রু হয় না, প্রতিপক্ষ হয়। এইটা যতক্ষণ না এদের হৃদয়ঙ্গম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আলিমুদ্দিন স্ট্রিটের বিড়াল তপস্বীদের বুঝিয়ে লাভ নেই। আরে সিপিআই আরএসপি ফেলার বাপ, আমি ওকে ফরওয়ার্ড ব্লক বলি না, ফেলার বাপ। কি আছে ওর? কি আছে সিপিআই এর? কি আছে? সিপিআই এর 100 বছর পূর্ণ হলো। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী গিয়েছিলেন রেবন্ত রেড্ডি। আচ্ছা, সিপিএম এর পক্ষ থেকে কোনো কনগ্রাচুলেটরি মেসেজ গেছিল? তাদের কোনো নেতা গেছিলেন? আরএসপি ফরওয়ার্ড ব্লক সিপিএম এর আলোয় আলোকিত ছিল, সব কাগুজে বাঘ। সিপিএম যখন বা বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল, ফরওয়ার্ড ব্লক আরএসপির সঙ্গে লড়াই হতো, পঞ্চায়েত স্তরে হতো, একসঙ্গে বামফ্রন্টে তারা থাকতো, কিন্তু নিত্য নতুন ঝগড়া হতো। রেজ্জাক মোল্লার সঙ্গে আরএসপির নেতৃত্বের ঝগড়া দক্ষিণ চব্বিশ পরগনা, বাসন্তী, ক্যানিংয়ে সবাই জানে। আরামবাগ, গোঘাটে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে ঝামেলা হয়নি সিপিএম এর? তো এইসব তাদের তখন কিছু নেই, ঘটিবাড়ি চলে গেছে, শুধু দলীয় দপ্তরটুকু আছে। তারা এখানে বসে তত্ত্বকথা ওড়াচ্ছেন, সর্বনাশ হয়ে যাচ্ছে, জাত যাচ্ছে, মান যাচ্ছে। সিট বার করতে পারবেন নির্বাচনে? হিন্দু অধ্যুষিত কেন্দ্র তো সব জামানত বাজেয়াপ্ত হবে। যা করতে হবে আপনাকে ওই 74টা কেন্দ্রের মধ্যে। তা এটা মাথায় রেখে মোহাম্মদ সানিম দেখা করেছেন, বলেছেন তো আমি মন বুঝতে গেছিলাম। গেল রপ্তলার কি আছে? সব বিড়াল তপস্বী, সব ভণ্ড। একটু কান্তি গাঙ্গুলি উনি বলছেন যে এই জোটটা হলে আসলে বিজেপিরই লাভ হবে। কান্তি গাঙ্গুলি বলছেন। কান্তিবাবু কিন্তু মাটির কাছাকাছি থাকা মানুষ, এটা আমি বলতে পারবো না এই জোটটারে বিজেপির কি লাভ হবে। কান্তিবাবু হয়তো ভাবছেন যে প্রগতিশীল হিন্দু অংশটা একেবারেই শিফট করে যাবে, এমনিতেই তারা শিফট করে গেছে। হিন্দুরা সিপিএমকে ভোট দেবে না। যে সিপিএম বাংলাদেশে হিন্দু নিগ্রহ হলে চাঁদ সদাগরে মনসা পুজো করার মতো পথে নামে, আর প্যালেস্টাইনে ইসরায়েলের হামলার বিরুদ্ধে পদযাত্রা করে, ভেনিজুয়েলায় মার্কিন আগ্রাসন নিয়ে পদযাত্রা করে, আমেরিকার কনসুলেটের সামনে বিক্ষোভ দেখা, সেগুলোর সঙ্গে দেশের মানুষ রিলেটই করতে পারে না। আর বাংলাদেশে লাগাতার হিন্দু নির্যাতন হচ্ছে, হত্যা হচ্ছে, মাতৃশক্তি লাঞ্ছিত হচ্ছে জঙ্গি ইউনিসের শাসনকালে। দেখেছেন সিপিএম এর কোনো কার্যকরী পদক্ষেপ? ওই চাঁদ সদাগরে মনসা পুজো করার মধ্যে মৌলালি থেকে বাংলাদেশ হাই কমিশন হাঁটলাম, ওতে কিছু হয় না। সদর্থক প্রতিবাদ দরকার, যেটা বিজেপি করছে। আরে বিজেপি তো গোপন করে না, তারা হিন্দু জাতীয়তাবাদী পার্টি। হিন্দুদের স্বার্থ রক্ষা তাদের কাছে অগ্রাধিকার, কোনো লুকোছাপা নেই, কোনো রাগঢাক নেই। আর মুসলমানদের বিরোধী বিজেপি নয়, তারা বলে রাষ্ট্রবাদী মুসলমানরা আমাদের সঙ্গে থাকুক, আমরা তাদের সঙ্গে। কিন্তু অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের তো মদত দেওয়া যাবে না, এটা বিজেপি স্ট্যান্স। তা কান্তিবাবু একটা জিনিস ভুল করছেন। কান্তিবাবু আশা করছেন যে হিন্দু মননে বামপন্থীদের আবার একটা বিশ্বাসযোগ্যতা ফিরে আসবে। দেখুন, বামপন্থী সমর্থক তারা তো মনে প্রাণে বামপন্থী, কিন্তু ভোটটা দেবেন না এবার সিপিএমকে। কারণ সিপিএমকে বা বামপন্থীদের ভোট দেওয়া মানে হিন্দুদের তৃণমূলের হাতটা শক্ত করা। এমন দিন কিন্তু আসতেই পারে, আমরা বুঝছি না, কলকাতা শহরেও আসতে পারে আজ থেকে 4 দশক পরে, যেখানে মাতৃশক্তি শাঁখাপলা পড়তে পারবেন না, সিঁদুর দিতে পারবেন না, তুলসী মঞ্চে সন্ধ্যায় প্রদীপ জ্বালাতে পারবেন না, শাঁখ বাজাতে পারবেন না। হিন্দুরা একজোট হচ্ছে, সেখানে হিন্দুরা যখন একজোট হচ্ছে তাই হিন্দুদের মধ্যে সিপিএম সাফ হয়ে যাবে। কিন্তু বাংলার রাজনৈতিক ইতিহাসে দুর্ভাগ্যজনক হলেও সত্যি স্বাধীনতার পরে তো এমন হয়নি যে বিধানসভা বাম শূন্য। সেই শূন্যের গেলে কাটাতে গেলে ওই মুসলমান অধ্যুষিত অঞ্চল থেকেই সিপিএমকে যা করার করতে হবে। সেক্ষেত্রে যদি হুমায়ুনের দলের সঙ্গে সমঝোতা হয়, ক্ষতি কি? রাজনীতি সম্ভাব্যতার শিল্প, পরিবর্তিত পরিস্থিতিতে সমস্ত রকম অ্যারিথমেটিককে এক্সপ্লোর করা যায়। একলা মানে বামফ্রন্ট একলা 26-এ লড়ুক, সুজন চক্রবর্তী বলছেন। দেখুন, সুজন বাবু অত্যন্ত মিডিয়া স্যাভি। যখনই টেলিভিশনে কথা বলেন গলার শিরা তুলে কথা বলেন, খুব অনুপ্রাণিত তৃণমূল দ্বারা। তার প্রমাণ কি? বামপন্থীরা রেডে করে উঠতে পারেন, আরে সুজন দা বিরাট নেতা, আপনি তাকে অনুপ্রাণিত বলছেন। আপনি
দমদমে কি করতে গেছিলেন? লড়তে। একটাই লক্ষ্য ছিল শিলভদ্র দত্তকে হারানো, তৃণমূল বিরোধী ভোটটা কেটে বিজেপির যাত্রা ভঙ্গ করা। এরা সিপিএমূল, মানুষ চিনে রাখুক এতে। এরা তৃণমূলের মিনি সংস্করণ, যে কোনো মূল্যে তৃণমূলকে টিকিয়ে রাখতে চায়। তাই সুজনদা ওখানে গেছিলেন। সিপিএম এর উচিত কি এবার, যদি ওইসব তত্ত্বকতা আউড়িয়ে একটা আসন পাওয়ার সম্ভাবনা যদি নষ্ট করে, হয় তাদের উচিত বাংলার মানুষের স্বার্থে নির্বাচনে না দাঁড়ানো, সাইড লাইনে থাকুক, আর বামপন্থী ভোটারদের বলুক বিবেক ভোট দিতে, বিবেক ভোট দিতে। কারণ আমি তৃণমূলেরও বিরোধী, বিজেপিরও বিরোধী। ওসব মুখের কথা, আসলে বিজেপি বিরোধী, তৃণমূলের সহযোগী শক্তি। বাংলার মানুষের সিংহভাগ, সাইলেন্ট মেজরিটির সিংহভাগ পরিবর্তন চাইছে। সেই পরিবর্তনের আকাঙ্ক্ষায় সিপিএম যদি ইচ্ছাকৃতভাবে জল ঢেলে দেয়, ইতিহাস সিপিএমকে ক্ষমা করবে? বামপন্থীদের ক্ষমা করবে? বামপন্থীদের উচিত তত্ত্বকতা, সমতুলত্ব, কে প্রধান প্রতিপক্ষ, এসব নিয়ে তারা চর্চা করুন, বৌদ্ধিক চর্চা করুন, কোনো অসুবিধা নেই। এই নির্বাচনে না তারা সাইড লাইনের বাইরে থাকুন। তৃণমূল বলতে একটা কথা মনে পড়লো, কুণাল ঘোষ কিন্তু ওই জোট নিয়ে কিন্তু তিনি কটাক্ষ করেছেন যে মোহাম্মদ সেলিমকে দেখে মনে হচ্ছে তিনি যেন বাটি নিয়ে জোটের জন্য ঘুরে বেড়াচ্ছেন। কুণালবাবু রসিক মানুষ, কি বলবো, কুণাল রসিকতা করেই বলেছেন। সিপিএম এর সত্যিই সেই অবস্থা। হ্যাঁ, কংগ্রেসও টালবাহানা করছে, বরঞ্চ হুমায়ুন তো স্বাগত জানিয়েছে, 3-4টা আসন ছেড়ে দেবে বলেছে। হুমায়ুন আমাকে নিজে বলেছে আমি সেলিমদাকে বিধানসভায় পাঠাবো, চ্যালেঞ্জ নিজে, আমি সেলিমদাকে প্রতিশ্রুতি দিয়েছি। এখনো যদি এইসব তত্ত্বকতার মোড়কে থাকে বামপন্থীরা, সকাত সলিলে তো ডুবে গেছে, এমন ডুববে আর ভেসে উঠতে পারবে না। ওরা তত্ত্বকতা চর্চা করুক, কে প্রধান প্রতিপক্ষ রাজ্যে, সেসব নিয়ে বিচার বিশ্লেষণ, পার্টি ক্লাস করুক, সেমিনার ডিবেট করুক, করতে দিন। এই নির্বাচনটা লড়তে বারণ করুন ওদের। এই যে ওদের ভোটারদের বলুন বিবেক ভোট দিতে। দাদা, এই আবহাওয়ায় না মোহাম্মদ সেলিমের একটা কথা উনি বলেছেন যে কংগ্রেসকে দেখে কোথাও মনে হচ্ছে যে তারা তৃণমূলের সঙ্গে জোট করতে চাইছে, এই জোটে তারা থাকতে পারবে না। উনি এটা সংশয় প্রকাশ করেছেন। দেখুন, কংগ্রেসের সঙ্গে সিপিএম এর জোট হলে সিপিএম এর ভোটটা কংগ্রেস পায়, কংগ্রেসের ভোটটা সিপিএম পায় না। আমার ধারণা কংগ্রেস তৃণমূলের সঙ্গে তো যাবেই না, না হলে মৌসম ব্যানার্জি নূর কংগ্রেসে ফিরতেন না। মালদাতে লড়াইটা হবে কংগ্রেস বনাম বিজেপির, মুর্শিদাবাদেও কংগ্রেস ভালো করবে। এখন এগুলো তো একটা লোকসভা নির্বাচনে হলো সেলিমদা এবং অধীরদার জন্য, সুবিধার জন্য। সার্বিক জোট করতে গেলে সারা বছর ধরে একসঙ্গে আন্দোলন করতে হয়, নির্বাচন আসলেই জোট 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 জোট, মানুষ এগুলো বিশ্বাস করে। তা বামপন্থীরা বা কংগ্রেসেরা কেউই তো সারা বছর ধরে একসঙ্গে আন্দোলন করেন। এখন এগুলো হচ্ছে দর কষাকষির খেলা, কে কটা আসন পাবেন ইত্যাদি। কংগ্রেসের পুরো সিদ্ধান্ত নির্ভর করবে কংগ্রেস হাইকমান্ডের উপর। কেরালায় নির্বাচন আছে, কেরালায় বামেরা কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ, সেই আবহে কংগ্রেস এখানে বামেদের সঙ্গে হাত মেলাতে চাইবে কিনা, ভুল বার্তা যেতে পারে কেরালে। অনেকগুলো পারমুটেশন কম্বিনেশন আছে। তবে আজকে সবচেয়ে আলোচ্য হচ্ছে হুমায়ুন কবিরের সঙ্গে সেলিমের বৈঠক। সেলিমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এইসব বিড়াল তপস্বীদের ছুত মার্গ থেকে দূরে থাকতে হবে। শূন্যের গেরো কাটাতে হলে মুসলমান ভাই বোন ছাড়া বামপন্থীদের ভরসা নেই। সেখানে হুমায়ুন যদি প্রমিস করে থাকে অন্তত 2-3টে সিটে বামপন্থীদের জিতিয়ে দেবে, সেলিমদা বাস্তবোচিত কাজই করেছেন, কোনো অন্যায় করেন। একদমই 26-এর বিধানসভা নির্বাচনের আগে যে জোটের একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল, হুমায়ুন কবির মোহাম্মদ সেলিমের বৈঠকের পর কোথাও যেন মনে হচ্ছে জোট নিয়ে আবার নতুন করে জটিলতা সামনে আসছে। কারণ আলিমুদ্দিনেই কোণঠাসা হয়ে পড়ছেন খোদ মোহাম্মদ সেলিম। তাহলে জোটের ভবিষ্যৎটা কি? অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আলোচনা আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়। নমস্কার।